দুদিন আগেই ছিল পয়লা মে, আর পয়লা মের দিন ছিল বুদ্ধ পূর্ণিমা। সেই জন্য আমরা তিনজনে, মা, মেয়ে আর বাবা, তিনজনে মিলে গিয়েছিলাম আমাদের এখানে ধর্মরাজ ঠাকুরের পুজো দিতে। প্রথমে গিয়ে এখানে ফার্স্টে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। আর দেখুন মন্দিরটা কত সুন্দর সাজিয়েছিল। আর মন্দিরে এই সকাল থেকে এত লাইন, বেলা হলে জানি না কি হবে। আমরা সকাল সকাল গিয়েছিলাম পুজো দিতে। আর এই হচ্ছে আমাদের বাবা ধর্মরাজ, এখানে ধর্মরাজ ঠাকুর। এই ধর্মরাজের নাম অনুসারে আমাদের জায়গার নাম হয়েছিল। আর এখানে আছে বাবা মহাদেব। বাবা মহাদেবের মাথায় ফুল, বেলপাতা, মিষ্টি, জল ঢেলে পুজো দিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে দেখুন আমাদের জায়গাটা দেখাচ্ছে কতটা সুন্দর। গ্রামের দিক তো পুরো একদম সবুজে সবুজ। আর এখানে পুজোর প্রসাদ, মিষ্টি সবই ছিল, এগুলো খাচ্ছিলাম। আর এই মিষ্টিটা হচ্ছে আমি আমার খাওয়ার জন্য কিনে এনেছি বাড়ি থেকে। আর আজকের দুপুরের লাঞ্চে ছিল লুচি। আর আমার বাবা লুচি ভাজছে দুটো একসাথে, মাস্টার শেফ হলে যা হয়, দুটো একসাথে ভাজছে আর একটা এক হাত দিয়ে তুলছে। আর এইখানে রাখা আছে সব ভাজার পরে লুচিগুলো। আর তার সাথে ছিল ঝোল ঝোল আলুর দম। আমি টিফিনেও সেম নিয়ে গিয়েছিলাম লুচি আর তার সাথে আলুর দম। লুচি কিন্তু 4টের বেশি খাওয়া যায় না, আর 4টের বেশি খেলেই মানে একটা রেন্ট্যাক তো তার অবশ্যই লাগবে, গ্যাসের জ্বালায় তো ছটপট করবেই। আর বাড়ি ফেরার পথে ছিল আমাদের এখানে পয়লা মে উপলক্ষে একটা জায়গায় হালখাতা ছিল, সেখানে গিয়েছিলাম। দিয়েছিল রসনা 1 গ্লাস, আর তার সাথে দিয়েছিল 1 বাটি রসগোল্লা হালখাতা উপলক্ষে। রসগোল্লা কিন্তু দারুণ ছিল, যেরকম নরম আর সেই রকম সুন্দর খেতে।